গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে শুক্রবারের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এর কর্মসূচির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলের ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করছে পুলিশ। আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে পুলিশের উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।